يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, নারীদের টাইট পাতলা পোশাকে বাইরে বের হওয়া, বহু মানুষের বিনা কারণে বিভিন্ন লোকালয়ে অথবা বিভিন্ন স্থানে অশ্লীল কথাবার্তা, অশ্লীল ভাষায় গালিগালাজ করা, ঋণ গ্রহণের পর বহু অনুনয় বিনয় করে ঋণ গ্রহণ করলেও ঋণ পরিশোধের সময় ঋণদাতাকে ঋণগ্রহীতার কাছে ভিক্ষুকের মতো তার দ্বারে দ্বারে যাওয়া, নারী পুরুষের সহাবস্থান পরপুরুষ নিজ পরিচিত মাহরাম পুরুষের মতো পরপুরুষের সাথে নির্দ্বিধায় একসাথে বসা, গাড়িতে বা অন্য জায়গায় চলাফেরা করা, মসজিদে আজান হলে কিছু সংখ্যক মুসলিম মসজিদে গেলেও বহু মানুষের মসজিদের পাশে কোনো আড্ডায়, চায়ের আড্ডায় অথবা যে কোনো আড্ডায় নির্দ্বিধায় বসে থাকা। এই যে এই চিত্রগুলো আমরা আমাদের দেশে, আমাদের সমাজে খুব সহজে এই চিত্রগুলো, এগুলোর পুনরাবৃত্তি আমরা দেখতে পাই। এর কারণটা কি আসলে? এর মূল কারণটা হলো আমাদের মধ্যে যে জিনিসটার অভাব, সেটা হচ্ছে ইসলামী মূল্যবোধের একটা বড় মাধ্যম বা অংশ, ইসলামী চরিত্রের অন্যতম একটা দিক, সেটা হচ্ছে লজ্জাশীলতা। লজ্জাশীলতা না থাকার কারণেই এই বিষয়গুলো, বা আরও এগুলো শুধুমাত্র উদাহরণ মাত্র, এই বিষয়গুলো হর হামেশাই এগুলো ঘটতেছে আমাদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, লজ্জাশীলতা হচ্ছে এমন একটা গুণ, বৈশিষ্ট্য, যেটির মাধ্যমে মানুষ ভালো কাজে উৎসাহিত হয়, খারাপ থেকে বিরত থাকে। এটি হচ্ছে ঈমান এবং উত্তম চরিত্রের মূল চাবি, ঈমানের অন্যতম সৌন্দর্য, ইসলামের অন্যতম প্রতীক। লজ্জাশীলতার গুরুত্বের অন্যতম দিক হলো যে এটি ইসলামের স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেকটা দিনের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য আছে, আর ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে লজ্জাশীলতা। লজ্জাশীলতার গুরুত্বের আরেকটি দিক হচ্ছে যে এটি আল্লাহ তাআলার বিশেষ একটি গুণ। আল্লাহ তাআলা এই লজ্জাশীলতা আল্লাহ তাআলার বিশেষ একটি সিফাত। হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাহি ইযা রাফা আর-রাজুলু ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান খাইবাতাইন। নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জাশীল এবং মহান দাতা। বান্দা যদি তার কাছে দুই হাত উত্তোলন করে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা শূন্য হাতে নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জা পান। সম্মানিত উপস্থিতি, সুনানে তিরমিজির এটি বর্ণনা। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিসে তিনজন ব্যক্তির উপস্থিতি এবং তাদের মধ্যে একজনের মজলিসের মাঝখানে বসা, আরেকজনের পিছনে বসা এবং আরেকজনের চলে যাওয়া সম্পর্কে বলতে যেয়ে বলেছেন, ও আম্মা সানি ফাস্তাহিয়া আল্লাহু মিনহু। দ্বিতীয়জন সে লজ্জা পেল, আল্লাহ তাআলাও তার ক্ষেত্রে লজ্জা করলেন। এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় লজ্জাশীলতা আল্লাহ তাআলার একটি সিফাত। তবে বান্দার ক্ষেত্রে যখন এই সিফাত আসবে, তখন কখনোই আল্লাহ তাআলার ক্ষেত্রে যে সিফাত, এই সিফাত যেভাবে প্রযোজ্য, বান্দার ক্ষেত্রে কিন্তু সেভাবে প্রযোজ্য হবে না। বরং আল্লাহ তাআলার সত্তার সাথে যেভাবে মানানসই এবং পরিপূর্ণ, সেভাবেই আল্লাহ তাআলার জন্য আমাদেরকে সাব্যস্ত করতে হবে। লজ্জাশীলতার গুরুত্বের অন্যতম দিক হলো এটি প্রত্যেক নবীর শরীয়তের একটি অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নবুওয়াতিল উলা। পূর্ববর্তী নবীদের নসিহত থেকে মানুষ যা লাভ করেছে তার মধ্যে অন্যতম হলো, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। তোমার যদি লজ্জা না থাকে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমার যদি লজ্জা না থাকে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এটা কিন্তু যা ইচ্ছা তাই করার অনুমতি দেওয়া হয়নি, যে লজ্জা না থাকলে তুমি যা ইচ্ছা তাই করবা। এটা হলো নিন্দা, এটা ভয় দেখানো হয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি। আল্লাহ ছাড়া যাকে ইচ্ছা তার তোমরা ইবাদত করো।
আল্লাহ ছাড়া যার ইচ্ছা তার তোমরা ইবাদত করো। এটা কি আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিলেন তার ছাড়া অন্য কারো ইবাদত করতে? না, বরং এখানে তিনি নিন্দা করেছেন, ভয় দেখিয়েছেন আমাদেরকে। সুতরাং এখানেও সেটা বলা হয়েছে যে তোমাদের যদি লজ্জা না থাকে, তোমরা লজ্জা না থাকলে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করতে পারো। সম্মানিত উপস্থিতি, লজ্জাশীলতার গুরুত্বের আরেকটি দিক হলো যে জাহিলি যুগেও এই গুণটিকে তারা ধারণ করতেন, গ্রহণ করার চেষ্টা করতেন। এই জন্য আবু সুফিয়ান যখন কাফের অবস্থায় সম্রাট হেরাক্লের কাছে গেছিলেন এবং সম্রাট তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবগুলো তিনি সত্য তথ্য দিয়েছিলেন, কোনো একটা কথাও তিনি মিথ্যা বলেননি। কেন বলেননি? তার মনে হয়েছিল মিথ্যা বলার কথা, কিন্তু কেন বলেননি সেটার কথা বর্ণনা করতে যেয়ে বলছেন, ফাওয়াল্লাহি লাউলাল হায়াউ মিন আন ইয়াসিরু আলাইয়া কাযিবান লাকাযাবতু আনহু। আমার যদি এ লজ্জা না হতো যে আমি মিথ্যা বললে তারা আমাকে মিথ্যাবাদী হিসেবে প্রচার করবে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যাই বলতাম। কিন্তু আমার লজ্জা হয়েছে যে তারা আমাকে যদি মিথ্যাবাদী হিসেবে প্রচার করে, এই জন্য আমি মিথ্যা বলিনি, আমি সব সত্যই বলেছি। তাহলে দেখুন, জাহিলি যুগেও তারা কাফের অবস্থাতেও লজ্জাশীলতা এই গুণটিকে তারা ধারণ করত। লজ্জাশীলতার গুরুত্বের আরো দিক হলো যে এটি নবীদের বৈশিষ্ট্য, ফেরেশতাদের বৈশিষ্ট্য, প্রকৃত মুত্তাকি মুমিনদের বৈশিষ্ট্য। মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মূসা কানা রাজুলান হাইয়ান সিত্তিরা। নিশ্চয় মূসা আলাইহিস সালাম ছিলেন লজ্জাশীল ব্যক্তি, তিনি তার সমস্ত শরীর ঢেকে রাখতেন। লা ইউরা মিন জিলদিহি শাইউন ইস্তিহইয়াম মিনহু। লজ্জার কারণে তার শরীরের কোনো অংশ দেখা যেত না। মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন লজ্জার ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত, সবথেকে লজ্জাশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরা ফি খিদরিহা। পদ্মার অন্তরালে কুমারী নারীর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লজ্জাশীল ছিলেন। পদ্মার অন্তরালে যে কুমারী নারী থাকে, সব কুমারী নারী কিন্তু না, পদ্মার অন্তরালে যে কুমারী নারী থাকে, সে কুমারী নারী কিন্তু খুব লজ্জাশীল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে বলছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীর থেকেও বেশি লজ্জাশীল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতার ক্ষেত্রে সব থেকে বেশি তিনি লজ্জা পেতেন আল্লাহ তাআলাকে। এই জন্য মেরাজে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাথমিকভাবে প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। পরে মূসা আলাইহিস সালামের অনুরোধে তিনি আল্লাহ তাআলার কাছে কমিয়ে নেন এই সালাত। কমাতে কমাতে 5 ওয়াক্ত সালাত যখন হলো, তখনও মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক। তোমার উম্মত এই 5 ওয়াক্তও পারবে না, যেটা আমরাও প্রমাণ করে দিয়েছি আসলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেতে আপত্তি করেছিলেন। কেন? তিনি বলেছিলেন, ইস্তাহইয়াইতু মির রব্বি। আমার রবের কাছে আমি যেতে লজ্জা পাচ্ছি, পুনরায় ফিরে যেতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে সব থেকে বেশি লজ্জা পেতেন, আল্লাহ তাআলাকে। মানুষের ক্ষেত্রেও ছিলেন লজ্জাশীল। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন নারী আসলেন, এসে পিরিয়ড থেকে পবিত্র হওয়ার বিষয়ে জিজ্ঞেস করলেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযি ফিরসাতাম মিন মিসক ফাতাতাহহারি বিহা। তুমি সুগন্ধযুক্ত একটা কাপড় নাও, ওই কাপড় নিয়ে পবিত্রতা অর্জন করো। ওই নারী তখন বলছেন, কাইফা আতাতাহহারি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল পবিত্র অর্জন করব কিভাবে? তিনি বলছেন, তাতাহহারি বিহা, এটা দিয়ে পবিত্রতা অর্জন করো। তিনি আবার জিজ্ঞেস করছেন, কাইফা আতাতাহহার, আল্লাহ রাসূল আমি বুঝতে পারছি না আসলে পবিত্রতা অর্জন করব কিভাবে। তিনি আবার বলছেন, সুবহানাল্লাহ তাতাহহারি বিহা, মানে একটু বিরক্ত হয়ে বলছেন যে তুমি এটা দ্বারা পবিত্রতা অর্জন করো। পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফাজতাবাজতুহা, আমি তাকে আমার দিকে টেনে নিলাম, ফাজতাবাজতুহা ইলাইয়া ফাকুলতু তাতাহহারি বিহা ফাকুলতু তাত্তাবিই বিহা আসারাদ দাম, আমি তাকে বললাম যে এইটা দ্বারা তুমি রক্তের চিহ্নগুলো মুছে ফেলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার কারণে তাকে স্পষ্টভাবে বলতে চাচ্ছিলেন না, কিন্তু উনি বুঝতে পারছিলেন না। পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন না স্পষ্টভাবে, তখন তিনি নিজেই তাকে বুঝিয়ে দিলেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লজ্জাশীল। ফেরেশতারা লজ্জাশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের বর্ণনা, আলা আস্তাহি মিন রাজুলিন তাস্তাহি মিনহুল মালায়েকা, আমি কি ওই ব্যক্তির ক্ষেত্রে লজ্জা করব না যাকে দেখে ফেরেশতারাও লজ্জা পায়। তার মানে এই হাদিসে ফেরেশতারা যে লজ্জা পায় সেটি প্রমাণিত হয়েছে, ফেরেশতাদের এটি গুণ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ক্ষেত্রে বলেছিলেন তিনি হচ্ছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তার বিষয়ে তিনি বলছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার এই উম্মতের প্রতি সবথেকে দয়াশীল ব্যক্তি হচ্ছে আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, আর আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নে সবথেকে কঠোর ব্যক্তি হচ্ছে ওমর।
ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, আর আমার উম্মতের মধ্যে সবথেকে লজ্জাশীল হলো উসমান ইবনে আফফান। তিনি নিজেও, তাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন লজ্জা পেতেন বেশি, তেমনি তিনি নিজেও ছিলেন সবথেকে বেশি লজ্জাশীল। সম্মানিত উপস্থিতি, এটি ঈমানের একটি অন্যতম অংশ। লজ্জাশীলতা ঈমানের একটি শাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটি শাখা। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করছিলেন, যে ব্যক্তি তার ভাইকে লজ্জাশীলতার ব্যাপারে উপদেশ দিচ্ছিল। অর্থাৎ লজ্জাশীলতার ব্যাপারে উপদেশ বলতে লজ্জাশীলতার ব্যাপারে নিন্দা করছিল আসলে, এবং বলছিল ইন্নাকা লা তাস্তাহি, তুমি বেশি বেশি লজ্জা পাও, খুব বেশি তুমি লজ্জা পাও। তারপর বলছেন কদ আদর রাবিকা, এমনকি এ কথাও বললেন যে এটা তোমার ক্ষতি হচ্ছে। মানে তার ভাইকে ওই ব্যক্তি উপদেশ দিচ্ছে, ছোট ভাইকে, যে তুমি একটু বেশি লজ্জা করো, এমনকি এই লজ্জাটা তোমার কি করছে, তোমার ক্ষতি করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন দাহু ফা ইন্নাল হায়া মিনাল ঈমান, তুমি তাকে ছেড়ে দাও, কারণ লজ্জাশীলতা হচ্ছে ঈমানেরই অংশ। সম্মানিত উপস্থিতি, এজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কুরিনাল ঈমান ওয়াল হায়া, ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা, লজ্জাশীলতা এবং ঈমানকে একসঙ্গে করে দেওয়া হয়েছে। ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটি যদি চলে যায় তাহলে সাথে আরেকটি চলে যাবে। মানে ঈমানের সাথে লজ্জাশীলতা, ঈমান যদি চলে যায় লজ্জাশীলতা থাকবে না, আবার লজ্জাশীলতা যদি চলে যায় সাথে ঈমানও চলে যাবে। সম্মানিত উপস্থিতি, লজ্জাশীলতা সবকিছু হচ্ছে কল্যাণকর, এটি কল্যাণের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল হায়া ও খায়রুন কুল্লু, লজ্জাশীলতা সবটুকু হচ্ছে কল্যাণকর। ওয়াল হায়া ও লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কোনো কিছু নিয়ে আসে না, এটা কল্যাণ লাভের অন্যতম একটি মাধ্যম। লজ্জাশীলতা হচ্ছে সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানা, অশ্লীলতা প্রত্যেকটা জিনিসের কদর্যতাই বাড়িয়ে দেয়। ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, আর লজ্জাশীলতা প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য বাড়িয়ে দেয়। অশ্লীলতা প্রত্যেকটা জিনিসের কদর্যতা বাড়িয়ে দেয়, বৃষ্টি বাড়িয়ে দেয়, আর লজ্জাশীলতা প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য বাড়িয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা এই গুণটিকে ভালোবাসেন। এই জন্য আসাদ আল আসারিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইন্না ফিকা খাসলাতাইনি ইউহিব্বুহুম আল্লাহ, তোমার মধ্যে দুইটি গুণ আছে যে দুইটি গুণকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল হিলম ওয়াল হায়া, একটি হচ্ছে সহনশীলতা আর একটা হচ্ছে লজ্জাশীলতা। এই লজ্জাশীলতার কোন কোন ক্ষেত্রে আমরা লজ্জা করব? প্রথমত আল্লাহ তাআলার ক্ষেত্রে, যেটা আমরা আলোচনা থেকে স্পষ্ট হয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল্লাহু আহাক্কু আন ইউস্তাহইয়া মিনহু, লজ্জাশীলতার ব্যাপারে আল্লাহ তাআলাই মানুষের থেকে বেশি হকদার। এই জন্য অন্য হাদিসে একজন সাহাবীকে উপদেশ দিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উসিকা আন তাস্তাহি মিনাল্লাহ কামা তাস্তাহি মিনার রাজুলিস সালিহ মিন কওমিক, ইমাম তাবারানী বর্ণনা করেছেন হাদিসটি। অর্থাৎ তুমি তোমার সম্প্রদায়ের, তুমি তোমার গোত্রের সৎ মানুষকে দেখে যেভাবে লজ্জা পাও, তেমনি আল্লাহ তাআলাকেও লজ্জা করো। থাকে না মানুষ অনেক সময় দেখবেন যে কিছু পাপ করে, তো তার সম্প্রদায়ের বা গোত্রের বা তার ওই স্থানের কোনো সম্মানিত মানুষ, ভালো মানুষকে দেখলে সেটা ঢেকে ফেলার চেষ্টা করে, গোপন করার চেষ্টা করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটাই, যে তুমি তোমার সম্প্রদায়ের গোত্রের ভালো মানুষকে দেখে যেমন লজ্জা পাও, ঠিক যেভাবে আল্লাহকেও লজ্জা করো। তুমি তাকে দেখে যেমন তোমার পাপ গোপন করার চেষ্টা করছো, পাপ ছেড়ে দিচ্ছ, তেমনি আল্লাহ তাআলা তোমাকে সব সময় দেখতেছেন, সুতরাং তার ক্ষেত্রে বেশি লজ্জা করো তুমি। অন্য হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করো। সাহাবা ইকরাম বললেন ইয়া নবী আল্লাহ ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহ রাসূল আমরা তো আল্লাহর প্রশংসা করছি যে আমরা তো তাকে লজ্জা পাই, আসলে লজ্জা করি তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা যালিক ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা যেটা মনে করছো সেটা নয়, বরং আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করার অর্থ হলো আন তাহফাযা রাসা ওয়া মা ওয়া, তুমি তোমার মাথা এবং এর সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলোকে হেফাজত করবে। মাথা এবং এর সাথে সংশ্লিষ্ট অঙ্গ যেমন জিহ্বা, চোখ, কান, এগুলোকে তুমি কি করবে? হেফাজত করবে। ও তাহফাজাল বাতনা ওয়া মা হাওয়া, তুমি তোমার পেট এবং এর সাথে সংশ্লিষ্ট যে অঙ্গগুলো আছে যেমন লজ্জাস্থান, বুক, এগুলোকে তুমি কি করবে? হেফাজত করবে। ওয়া তাতাযাক্কারুল মাউত ওয়াল বিলা, তুমি মৃত্যুকে এবং মৃত্যুর পর তোমার পচে গলে যাওয়াকে স্মরণ করবে। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে কামনা করে সে দুনিয়ার সৌন্দর্যকে পরিত্যাগ করে। ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, এই কাজগুলো যে করবে সেই প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করলো। এই সবগুলোর বিষয়,
এগুলো যদি আমাদের মধ্যে থাকে। সম্মানিত উপস্থিতি, মোট কথা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলা, যেগুলো আদেশ করেছেন সেগুলো মেনে চলা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। এটাই হলো প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে লজ্জা করা। এটাই হলো প্রকৃত অর্থে সংক্ষেপে আল্লাহ তাআলাকে লজ্জা করা। এরপর মানুষকে লজ্জা করা। মানুষকে লজ্জা করব, তাকে আমি কোনোভাবে কষ্ট দেব না, তার সামনে লজ্জাস্থানকে আমি উন্মুক্ত করব না, আমার লজ্জাস্থানকে হেফাজত করব। এরপরে হচ্ছে নিজেকে লজ্জা করা। আল্লাহ তাআলাকে লজ্জা করব, মানুষকে করব, নিজেকেও নিজের ক্ষেত্রে লজ্জা করা, নিজের ক্ষেত্রে লজ্জিত হওয়া, এটাও আমাদের মধ্যে থাকতে হবে। এই জন্য একজন সালাফ বলেছিলেন, মান আমিলা ফিস সিররি আমালান ইস্তাহি মিনহু ফিল আলানিয়া ফালাইসা লিনাফসিহি ইনদাহু কদর। যে ব্যক্তি গোপনে এমন কাজ করলো যেটা সে প্রকাশ্যে করতে লজ্জা পায়, তাহলে তার নিজের কাছে নিজের কোনো মর্যাদা নেই। মর্যাদা নেই। সম্মানিত উপস্থিতি, লজ্জাশীলতার কিছু উদাহরণ আমরা দিব। লজ্জাশীলতার অন্যতম একটি চিত্র হচ্ছে নিজের পাপের কথা প্রচার করা, পাপ করে সেটাকে প্রচার করা, দম্ভ দেখানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের মধ্যে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে তাদেরকে ব্যতীত যারা পাপ প্রচার করে। কিভাবে পাপ প্রচার করে তিনি বলছেন, ওয়া ইন্না মিনাল মুজাহারা আইয়ামালা রাজুলু বিল্লাইলি আমালান, একজন ব্যক্তি রাত্রে একটা পাপ করে, সুম্মা ইউসবিহু ওয়া কাদ সাতারাহুল্লাহ, এরপর সকাল হয় কিন্তু আল্লাহ তাআলা সে পাপকে গোপন করে ফেলেন। ফায়াকুলু ইয়া ফুলান আমিলতুল বারিহা কাযা ওয়া কাযা, কিন্তু এই ব্যক্তি সকাল হয়ে বলতে শুরু করে, এই শুনো শুনো, আমি এই পাপটা করেছি, রাত্রে এই কাজটা আমি করেছি। খুব দম্ভ ভরে খুব সে প্রচার করতে থাকে। ওয়াকাদ বাতা ইয়াসতুরহু রাব্বুহু, অথচ আল্লাহ তাআলা তার এই পাপকে রাতে গোপন করে ফেলেছেন। ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, কিন্তু এই ব্যক্তি হতভাগা, সে সকাল হলে আল্লাহ তাআলার এই গোপনীয়তাকে, পর্দাকে সে কি ফাঁস করে দেয়, উন্মুক্ত করে দেয়। তাহলে এটা নিন্দনীয় বিষয়। বান্দা শয়তানের খপ্পরে পড়ে অনেক সময় পাপ করে ফেলতে পারে, কিন্তু এটা যেন আমরা প্রচার না করি। এটা দম্ভের বিষয় না। বহু মানুষ আছে এরকম, নিজের পাপের কথা প্রচার করে সমাজে, বন্ধু বান্ধবদের সাথে বলে এটা করেছি ওইটা করেছি, অথচ সে অন্যায় করেছে। এটা সব থেকে নির্লজ্জতার অন্যতম একটা উদাহরণ। সম্মানিত উপস্থিতি, এরপর হচ্ছে স্বামী স্ত্রীর গোপন বিষয়, নিজেদের গোপন বিষয় অন্যদের সামনে প্রকাশ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, সুনানে আবু দাউদের বর্ণনা, প্রশ্ন করছেন পুরুষ সাহাবীদেরকে উদ্দেশ্য করে, হাল মিনকুমুর রাজুল ইযা আতা আহলাহু ফাআগলাকা আলাইহি বাবাহ ওয়া আলকা আলাইহি সিতরা ওয়াস্তাতারা বিসিতরিল্লাহ সুম্মা ইয়াজলিসু বা'দা যালিকা ফায়াকুল ফাআলতু কাযা। তিনি জিজ্ঞেস করছেন, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে তার স্ত্রীর সাথে মিলিত হয়, দরজা বন্ধ করে দেয়, নিজেকে আড়াল করে, আল্লাহর দেওয়া নির্দেশ মতো এটা গোপন রাখে, কিন্তু পরবর্তীতে সে মানুষের সামনে বলে যে আমি আমার স্ত্রীর সাথে এটা করেছি ওইটা করেছি। তোমাদের মধ্যে কেউ কি আছে এমনটা করো? সাহাবা একরাম কথা বলছেন না, চুপচাপ। ফাআকবাল আলান নিসা, এবার নারীদেরকে উদ্দেশ্য করে বলছেন, হাল মিন কুন্না মান তুহাদ্দিস, তোমাদের মধ্যে কি কেউ এমন আছো যে তোমরা স্বামীর সাথে যা তোমাদের হয় সেটা তোমরা অন্য নারীদের সামনে সেটাকে প্রকাশ করে থাকো? তো তারাও আর কথা বলছেন না। ফাকালাত ইমরাআতুন, একজন নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুন ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা। আল্লাহ রাসূল, আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্ন ঠিকই করেছেন। হ্যাঁ, পুরুষদের মধ্যে এমন কেউ আছে যারা এটা করে থাকে, আর নারীদের মধ্যে এমন কেউ আছে যেটা তারা এটা করে থাকে। আপনি ঠিকই বলেছেন, এটা করে, তারা এটা বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুনা মা মাসালু যালিকা, তোমরা জানো এটা কিসের মতো, এটা কাজটা কিসের মতো জানো, যে কাজটা তোমরা করে থাকো কিসের মতো? তিনি বলছেন, ইন্নামা যালিকা মাসালু শাইতানাতিন লাকিয়াত শাইতানান ফিস সিক্কা। এটার উদাহরণ হচ্ছে যে এক নারী শয়তান পুরুষ শয়তানের সাথে রাস্তায় পথের মধ্যে মিলিত হলো, ফাকাদা মিনহা হাজাতু, এরপর তাদের যৌন ক্ষুধা তারা মেটালো, ওয়ান্নাসু ইয়ানজুরুনা ইলাইহি, আর মানুষ তাদের দিকে তাকিয়ে দেখলো। পুরুষ শয়তান নারী শয়তান প্রকাশ্যে রাস্তায় মিলিত হলো, তারা তাদের জৈবিক তৃপ্তি মেটালো, আর মানুষ তাদের দিকে তাকিয়ে দেখলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করলেন কিসের সাথে? সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর কি হবে সেটা বাইরে প্রচার করা এটার মতো। এটা যেমন নিন্দনীয়, ঘৃণিত, নির্লজ্জ, বেহায়াপনা, তেমনি ভাবে সেটাও তুমি তোমার স্ত্রীর সাথে কি করছো সেটা বাইরে প্রচার করা, এটাও নির্লজ্জতা। এটা তেমনই নির্লজ্জতা, স্পষ্ট, যেন মানুষ তোমাদেরকে দেখতেছে, প্রকাশ্যে রাস্তায় তোমরা এই কাজ করতেছো আর মানুষ তোমাদেরকে দেখতেছে।
সম্মানিত উপস্থিতি, নির্লজ্জতার আরও উদাহরণ হলো অশ্লীল কথাবার্তা বলা, যেটা আগেই বলেছি। এরপর মানুষের সামনে নিজের লজ্জাস্থানকে উন্মুক্ত করা, বিশেষ করে আমাদের দেশে আমি একটা জিনিস বলবো যে মলমূত্র ত্যাগের ক্ষেত্রে, প্রস্রাব পায়খানা করার ক্ষেত্রে এই জিনিসটা যদিও কমেছে এখন, তারপরেও কিন্তু প্রকাশ্যে এটা বহু জায়গায় আছে। বিশেষ করে প্রস্রাব করার বিষয়টা পুরুষদের যে কোনো জায়গায় উন্মুক্ত স্থানে সুযোগ পেলেই, এমনকি যেখানে দেখবেন নিষেধ করা থাকে সেখানে আরও বেশি যায়। টয়লেটের অভাব হয়ে গেছে, প্রয়োজনে রাষ্ট্রকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার, কঠোর হওয়া দরকার এগুলোর বিষয়ে। আপনি কঠোর হন, দেখবেন ঠিক হয়ে যাবে সবগুলো। প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে, সমস্যা কোথায়। কিন্তু যাদের লজ্জা আছে তারা কখনো এই কাজ করতে যাবে না, যতই সমস্যা থাক তারা অন্য ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু প্রকাশ্যে রাস্তায় যাবে না। আপনি যদি কোথাও নিষেধ না করে তো যে কোনো স্থানে মানুষ ভালো মন্দ কিছুই বোঝে না, কোন জায়গায় এটা যে শিক্ষা প্রতিষ্ঠান কি, এটা হসপিটাল কি, কোথায় সুযোগ পেলে হয়। আর যখন একজন করে তখন দেখবে যে ওটাকে একবারে টয়লেট বানিয়ে ফেলেছে মনে হয়। সম্মানিত উপস্থিতি, এটা নির্লজ্জতার অন্যতম একটা উদাহরণ। এরপর হচ্ছে নারীরা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করা এবং পুরুষদের নারীদের সাদৃশ্য অবলম্বন করা, এটাও নির্লজ্জতা। যে কোনো ক্ষেত্রে হোক, সেটা পোশাকের ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, পরস্পরের সাদৃশ্য অবলম্বন করা এটা নির্লজ্জতার অন্যতম একটা উদাহরণ। নারীদের পাতলা এবং টাইট পোশাকে বাইরে বের হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, জাহান্নামীদের দুইটি শ্রেণীকে আমি এখনো দেখিনি। জাহান্নামীদের মধ্যে দুইটা প্রকার আছে যাদেরকে আমি আমার এই যুগে এখনো দেখি নাই, আসবে পরে। তার মধ্যে এক প্রকার হলো নিসাউন কাসিয়াত আরিয়াত, ওই নারীরা যারা পোশাক পরবে কিন্তু পোশাক পরার পরেও তারা উলঙ্গ, পোশাকের কোনো মূল্য নেই। মুমিলাত মাইলাত, তারা অন্যদের প্রতি আকৃষ্টা এবং অন্যদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলো হলো উটের হেলে পড়া কুজের মতো। মাথার চুলগুলো তারা এমনভাবে করে রাখে যেন উটের হেলে পড়া কুজের মতো। লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে কোনোদিনই প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। সম্মানিত উপস্থিতি, লজ্জাশীলতার, বিশেষ করে নারীদের ক্ষেত্রে লজ্জাশীলতার ক্ষেত্রে আরও বিষয় আছে, যেমন সুগন্ধি মেখে বাইরে বের হওয়া। এবার আরও বিষয় আছে, সেদিকে আমি যাচ্ছি না। এরপর হচ্ছে বড়দেরকে শ্রদ্ধা না করা, পিতামাতার অবাধ্য হওয়া, বিশেষ করে পিতামাতার অবাধ্য হওয়া, এটাও নির্লজ্জতার একটা উদাহরণ। পিতামাতার অবাধ্য হওয়া, যে পিতামাতার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি, যে পিতামাতা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, আমার হক যথাযথভাবে দিয়েছে, অথচ ওই পিতামাতার আমি অবাধ্য হচ্ছি, এটাও নির্লজ্জতার একটা প্রকার। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে প্রকাশ্যে মানুষের মধ্যে প্রকাশ্য স্থানে ধূমপান সহ বিভিন্ন মাদক দ্রব্য সেবন করা, এটাও নির্লজ্জতার একটি উদাহরণ। আগে তাও অনেক সময় দেখতাম যে ভালো মানুষদেরকে দেখে মানুষ একটু লুকানোর চেষ্টা করে, আমরা যখন ছোট ছিলাম। এখন দেখি যে এটা নাই, এটাও দেখা যায় না। নির্লজ্জতা আমাদের মধ্যে এতটাই বেড়েছে যে এখন কোনো মানুষকে দেখে, কত ইমানদার হোক আর যাই হোক, এগুলো দেখা কেউ পরোয়া করে না। এগুলো প্রকাশ্যে আরো মনে হচ্ছে দেখায়, গর্ব করে যে আমি এই পাপ করতে পারছি, আমি এটা সেবন করছি, এটা ভদ্রতা, এটা স্পষ্ট নির্লজ্জতা। সম্মানিত উপস্থিতি, এরপর আমরা জানবো লজ্জাশীলতার কিছু উদাহরণ। লজ্জাশীলতার উদাহরণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাজাআতু ইহদাহুমা তামশি আলা ইসতিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানে গেলেন, তখন দুইজন নারীর পশুকে তিনি পানি পান করিয়েছিলেন। সেই দুইজন নারী বাড়িতে যাওয়ার পর ফিরে এসে তাদের মধ্যে একজন আসলেন মুসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ তাআলা সে ঘটনাই শোনাচ্ছেন। তিনি বলছেন যে তাদের মধ্যে একজন কন্যা আসলেন। কিভাবে আসলেন? আল্লাহ তাআলা বলছেন লজ্জা ভরে হেঁটে আসলেন, লজ্জা ভরে হেঁটে আসলেন, লজ্জার সাথে হেঁটে আসলেন। তার এখান থেকে বোঝা যাচ্ছে নারীদের হাঁটা কখনো পুরুষের মতো হবে না, নারীদের হাঁটা আর পুরুষের হাঁটা কখনো এক হবে না। নারীদের হাঁটার মধ্যে অবশ্যই আলাদা বৈশিষ্ট্য থাকতে হবে, তাদের মধ্যে লজ্জাশীলতা থাকতে হবে। সেটাই আল্লাহ তাআলা বলছেন যে সে লজ্জা ভরে হেঁটে আসলো। শুধু তাই নয়, আরেকটা কথা বলেছেন, তিনি বলেছেন আমার পিতা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদেরকে কষ্ট করে আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন, এটা তিনি প্রতিদান দিতে চান। এখানে ওই নারী বলেননি যে চলুন আমাদের বাড়িতে, আপনাকে কিছু আমরা প্রতিদান দিব, নিজে বলেননি যে আমি আপনাকে ডাকতেছি, বরং বলেছেন আমার পিতা আপনাকে ডেকেছেন। এটাও লজ্জাশীলতার অন্যতম উদাহরণ। আমি নারী, আপনি পরপুরুষ, আমি আপনাকে ডাকতেছি না, আমার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন, তিনি বৃদ্ধ মানুষ, তিনি এখানে আসতে পারেন না। সম্মানিত উপস্থিতি, লজ্জাশীলতার আরো উদাহরণ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা।
মুসনাদ আহমদের বর্ণনা, তিনি বলছেন, কুনতু আদখুলু বাইতি আল্লাযী দুফিনা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি ফাআদউ সাওবি। আমার ঘরে যখন আমি প্রবেশ করতাম, যে ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়েছে, সেই ঘরে যখন আমি প্রবেশ করতাম, আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা হুজরা ছিল, যেটা ঘর ছিল, সে ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান এবং সেখানেই তাকে দাফন করা হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেখানে দাফন করা হয়েছে। এরপরেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই ঘরেই থাকতেন। তো তিনি বলছেন যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পিতা আবু বকর মারা যাওয়ার পরও আমি ওই ঘরে যখন প্রবেশ করতাম, তখন আমি ঘরে প্রবেশ করে আমার চাদর খুলে রাখতাম। ফাআকুলু ইন্নামা হুয়া যাওজি ওয়া আবি, কারণ ওই ঘরে আমার পিতা এবং আমার স্বামীকে দাফন করা হয়েছে। ফালাম্মা দুফিনা উমর মাআহুম ফাওয়াল্লাহি মা দাখালতু ইল্লা ওয়া আনা মাশদুদাতুন আলাইয়া সিয়াবি হায়াআন মিন উমর। কিন্তু যখন এরপরে ওমর ইবনুল খাত্তাবকে সেই ঘরে দাফন করা হলো, তখন আমি আল্লাহর শপথ করে বলছি, আমি যখন ওই ঘরে প্রবেশ করতাম, তখনও আমার শরীরে আমার চাদরকে আমি পেঁচিয়ে রাখতাম, চাদর খুলতাম না। উমরকে দেখে লজ্জার কারণে, উমরের কারণে লজ্জার কারণে। খেয়াল করে দেখুন, মারা গেছে একজন ব্যক্তি, মারা গেছেন ওমর ইবনুল খাত্তাব, শুয়ে আছেন, দাফন করা হয়েছে ওই ঘরে। ওমর ইবনুল খাত্তাব যেহেতু তিনি পরপুরুষ ছিলেন, তার ক্ষেত্রে মাহরাম ছিলেন না, সে কারণে তার কারণে, লজ্জার কারণে উনি চাদর খুলতেন না, অথচ আগে চাদর খুলে রাখতেন। মৃত ব্যক্তির ক্ষেত্রে, তারা জীবিত ব্যক্তির ক্ষেত্রে হলে কি করতেন তারা? এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন মৃত্যুশয্যায়, তখন আসমা বিনতে উমাইস তার কাছে গেছেন তাকে দেখতে। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বলছেন আসমা বিনতে উমাইসকে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাহি আন আখরুজা গাদান, আমার খুব লজ্জা হচ্ছে যে আগামীকাল যখন আমি বের হব, অর্থাৎ আমাকে বের করা হবে আমার মৃত্যুর পর। কিভাবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই খাটে লোকেরা আমাকে বহন করবে। সমস্যা কি? তখনকার মৃত্যুর খাটগুলো ছিল মানে একটা প্লেন কাঠের মতো, প্লেন একটা কাঠের মতো, ওইটার উপর মৃত ব্যক্তিকে শোয়ানো হতো, তার উপর একটা কাপড় দিয়ে দেওয়া হতো। এ কারণে মৃত ব্যক্তির শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রকাশিত হয়ে যেত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেটাই ভয় পাচ্ছেন। উনি বলছেন, আমার এখন থেকে লজ্জা হচ্ছে, আমি যদি মারা যাই, কালকে আমাকে এই খাটে বহন করবে পুরুষরা, আর আমার শরীরের অংশগুলো প্রকাশিত হবে, আমার লজ্জা হচ্ছে এটা। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা তখন তাকে বলছেন, আওয়ালা নাসনাউ লাকা শাইআন রাআইতুহু ফিল হাবাশা, আমি হাবাশায় যেমনটা দেখেছিলাম খাট, মৃতের খাট, আমি কি আপনার জন্য সেটাই ব্যবস্থা করব? তারপর উনি তার জন্য ব্যবস্থা করলেন, এমন মৃতের খাটের ব্যবস্থা করলেন যেটা চতুর্দিক দিয়ে ঢাকা, বাঁধা, যেমনটা বক্সের মতো, যেমনটা আমাদের এখন মৃতের খাটগুলো সাধারণত এখন আমাদের দেশেও আমরা দেখতে পাই, এভাবে বক্সের মতো মৃত ব্যক্তিকে তার মধ্যে শোয়াই দেওয়া হয়, এরপর ওই খাটের উপরে কাপড় দিয়ে দেওয়া হয়, পর্দা দিয়ে দেওয়া হয়, এতে মৃতের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত হয় না। সেটাই করে দিলেন। যখন করলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে বললেন আসমা বিনতে উমাইসকে, সাতারাকাল্লাহু কামা সাতারতানি, আপনি আমাকে যেভাবে ঢেকে দেওয়ার ব্যবস্থা করলেন, আল্লাহ যেন আপনাকে ঢেকে দেন, আল্লাহ যেন আপনাকে আবৃত রাখেন, এভাবে আল্লাহ আপনাকে যেন আবৃত রাখেন, আপনার পাপগুলোকে যাতে আবৃত রাখেন। সুবহানাল্লাহ। দেখুন কেমন লজ্জাশীল ছিলেন তারা, যে শুধু জীবিত অবস্থায় নিজেকে হেফাজত করেছেন সেটা নয়, বরং মৃত্যুর পর যাতে কোনোভাবেই তাদের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশিত না হয় সেজন্য লজ্জা পেয়েছেন, লজ্জিত হয়েছেন। এই জন্য ওই নারী, যে নারীর কথা ইবনে আব্বাস বলেছিলেন আতা ইবনে রবাহকে, আমি কি তোমাকে ওই জান্নাতি নারীকে দেখাবো না, যে জান্নাতি নারীর কথা বলেছেন, যে এই নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উসরা ওয়া আতাকাশশাফ, আল্লাহ রাসূল আমি অজ্ঞান হয়ে যাই এবং আমার লজ্জাস্থান বের হয়ে যায়। মৃগী রোগের মতো, বা এই রোগ এক প্রকার রোগ আছে, মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, তখন কিছু থাকে না তার। তো ওই নারীও বলছেন যে আমি অজ্ঞান হয়ে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার লজ্জাস্থানও বের হয়ে যায়। ফাদুল্লাহ আন ইউআফিনি, আল্লাহ রাসূল আমার জন্য আপনি দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলছেন, ইন শি'তি আদুল্লাহ আন ইউআফিক, তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব যেন আল্লাহ তোমাকে সুস্থ করে দেন। ওয়া ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, কিন্তু তোমার জন্য আরেকটা সুযোগ আছে, তুমি যদি এই অসুখে ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। কোনটা তুমি চাও?
তখন তিনি বলছেন বাল আসবির ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বরং আমি ধৈর্য ধারণই করব, কারণ আমি জান্নাত চাই, আমি আখিরাতের উপহার চাই। কিন্তু উনি বলেন ফাদুল্লাহ আল্লাহ আতাকাশাফ, আল্লাহ রসুল এটুক দোয়া করেন আমার জন্য, এটুকু দোয়া করেন যে আমি যদি অজ্ঞান হয়েও যাই তবুও যাতে আমার লজ্জাস্থানটা প্রকাশিত না হয়। তখন তিনি আল্লাহ রসুল সেটাই তার জন্য দোয়া করলেন। খেয়াল করে দেখুন যে জান্নাত চাচ্ছেন, মানুষ অজ্ঞান হয়ে গেলে তার সেন্স থাকে না, তারপর ওই বিষয়টা নিয়ে ভাবতেছেন যে আমার যখন জ্ঞান থাকবে না তখন তো আমার লজ্জাস্থানটা বের হয়ে যাবে, লজ্জিত হচ্ছেন সেজন্য। কেমন লজ্জাশীলতা একজন মানুষের মধ্যে কেমনভাবে থাকা দরকার, সম্মানিত উপস্থিতি। আরেকটা উদাহরণ দিয়ে এ বিষয়ে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আবু নুআইম আল আসফাহানি হিলিয়াতুল আউলিয়া এর মধ্যে উল্লেখ করেছেন, ওমর ইবনে উবাইদুল্লাহ তিনি একদিন যাচ্ছিলেন একটা বাগান নিকট দিয়ে, সেখানে দেখলেন যে একজন দাস বসে আছে এবং তার সামনে একটা কুকুর আছে। তো উনি যখন খাচ্ছেন, কিছু খাচ্ছে এই দাস, নিজে এক লোকমা খাচ্ছে, তো এক লোকমা কুকুরকেও খাওয়াচ্ছে, আবার নিজে এক লোকমা খাচ্ছে, আবার এক লোকমা কুকুরকে খাওয়াচ্ছে। উনি তখন বলছেন আহাদ আল কালবু লাক, ওমর ইবনে উবাইদুল্লাহ তাকে জিজ্ঞেস করছে যে কুকুরটা কি তোমার নাকি? তো উনি বলছেন না আমার না। বলছেন ফালিমা তুতইমুহু মিসলা মা তাকুল, তাহলে তুমি যেটুকু খাচ্ছ সেটুকুই আবার মানে ওই পরিমাণেই তাকে, মানে যে খাবার খাচ্ছ ওই খাবারই আবার খাওয়াচ্ছ কুকুরকে, আবার যেটুকু তুমি নিজে খাচ্ছ ওইটুকু আবার কুকুরকে খাওয়াচ্ছ, তোমার নিজের না কেন? উনি বলছেন ইন্নী আস্তাহি মিন যী আইনাইন তানজুরু ইলাইয়া ওয়া আনা মুস্তাবিদ বিমাকুলিন মিন দুনিহি, আমি খুব লজ্জা পাই যে দুই চক্ষুওয়ালা কোনো প্রাণী আমার সামনে বসে থাকবে আর আমি তার সামনে খাবো, অথচ আমি তাকে দিব না কোনো খাবার খেতে, আমি লজ্জা পাই এটা। দেখুন কুকুর একটা, আর আমরা তো মানুষের ক্ষেত্রে আমাদের কোনো মানে কে খাচ্ছে না খাচ্ছে খোঁজ খবর নেই না, আমি খেতে পেলে হলো, কে পেলো না পেলো সেটা নেই। একটা কুকুরের মতো একটা প্রাণী তার সামনে আছে, উনি বলছেন আমি লজ্জা পাই, দুই চক্ষুওয়ালা কোনো প্রাণী আমি নিজে খাবো আর সে আমার দিকে তাকিয়ে দেখবে, অথচ আমি তাকে কিছুই দিব না। উনি খুব খুশি হলেন, তাকে জিজ্ঞেস করছেন না হুরুন আনতাম, তুমি কি স্বাধীন না কি দাস? বলে আমি দাস। উনি তখন ওই মালিকের কাছে যে এই দাসকে ক্রয় করে নিলেন, ওমর ইবনে উবাইদুল্লাহ এই দাসকে ক্রয় করে নিলেন এবং যে বাগানে বসেছিল ওই বাগানটাও তিনি কিনে নিলেন। এরপর এসে ওই দাসকে বলছেন ইশতারাইতুকা ওয়া আতাকতুকা লিওয়াজহিল্লাহ, আমি তোমাকে তোমার মালিকের কাছ থেকে কিনে নিয়েছি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি মুক্ত করে দিলাম। তখন ওই দাস বলছে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়া লিমান আতাকানি বাহদা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, অতঃপর শুকরিয়া আদায় করছি যিনি আমাকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করলেন। তখন ওমর ইবনে উবাইদুল্লাহ তাকে বলছেন ওয়াহাদাল বুস্তানু লাক, তোমার জন্য সুসংবাদ যে এই বাগানটা এখন থেকে তোমার। তখন উনি বলছেন আশহাদু আন্নাহু ওয়াকফুন আলা ফুকারাইল মাদিনা, আমি আপনাকে ওমর ইবনে উবাইদুল্লাহ আমি আপনাকে সাক্ষ্য রেখে বলছি যে এই বাগানটা আমি মদিনার অসচ্ছল ব্যক্তির জন্য অফ করে দিলাম, দান করে দিলাম। তখন উনি বলছেন ওয়াই হাক তাফআলু হাযা মা হাজাতাক, এটা তুমি কি করলা? তোমার প্রয়োজনের জন্যই তো আমি তোমাকে দিলাম এই বাগানটা, কারণ তুমি দরিদ্র, তোমার প্রয়োজন আছে, তুমি দাস ছিলে, আর তুমি সাথে সাথে সেটাকে কি করে দিলা? অফ করে দিলা, দান করে দিলা অসচ্ছল মানুষদের জন্য, দরিদ্র মানুষদের জন্য, মদিনার দরিদ্র মানুষদের জন্য। তখন উনি বলছেন ইন্নী আস্তাহি মিনাল্লাহি আন ইয়াজুদা লি বিশাইইন ফাআফখলু বিহি আলা খালকি, আমি আল্লাহ তাআলাকে খুবই লজ্জা পাই যে তিনি আমাকে কোনো কিছু দান করবেন আর আমি ওই বিষয়ে তার সৃষ্টির ক্ষেত্রে কৃপণতা করব। আমি এই বিষয়ে খুবই লজ্জা পাই, তিনি আমাকে কিছু দান করবেন আর ওই বিষয়ে আমি তার সৃষ্টির ক্ষেত্রে কৃপণতা করব। আপনি আমাকে দিয়েছেন এই বাগান আমাকে আপনারা দিয়েছেন, এটা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আপনার মাধ্যমে, কিন্তু আমার লজ্জা হচ্ছে যে আমি নিজের জন্য রেখে দেব, কারণ এই মদিনায় অনেক দরিদ্র অসচ্ছল ব্যক্তি আছে, তাদের বিষয়ে যদি আমি কৃপণতা করি, আমি নিজেই শুধু ভোগ করি, এটা আমি লজ্জা পাই আল্লাহ তাআলার ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে প্রকৃত লজ্জাশীলতা এবং কিছু উদাহরণ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব আন্তরিকভাবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া ফি সুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد।
সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কয়েকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। প্রথম বিষয় হলো, আমরা গতকাল থেকে এখানে একটা কোর্স চালু করেছি, ডিপ্লোমা ইন বেসিক ইসলামিক স্টাডিজ বিষয়ে। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে অনেক বড় একটা সংখ্যা এতে অংশগ্রহণ করেছেন। আমি যারা এখনও অংশগ্রহণ করেননি, সুযোগ আছে, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। যদি এখানে ভর্তির সুযোগ এখনও থাকে, আশা করি হয়তো আজকের জন্য বিষয়টা সহজ করার আমার অনুরোধ থাকবে। যদি আজকের মধ্যে কেউ ভর্তি হতে চায়, আপনারা একটু সহজ করবেন তাদের জন্য, এখন এই সুযোগটা দিবেন। এবং এটা আমরা এই জ্ঞান অর্জন করব একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি আমরা অংশগ্রহণ করি, আল্লাহ সন্তুষ্টির জন্য করব, তার দিন জানাটা। কিন্তু এরপরেও কিন্তু দুনিয়াবেও কিছু পুরস্কার ঘোষণা করা হয়েছে, আপনারা জানেন। যে কোর্সে অংশগ্রহণ করে পরীক্ষায় যদি প্রথম কেউ হয়, তার জন্য একটা কি তাকে উমরার টিকিট দেওয়া হবে। তা আলহামদুলিল্লাহ, আমি মূল উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, কারণ তার দিন জানাটা আমাদের জন্য অপরিহার্য বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে, এবং তিনি কিন্তু সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। কিন্তু সম্মানটা কিভাবে অর্জিত হবে? পড়াশোনা ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া কখনোই নয়। যেটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় ইঙ্গিত দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের যে শ্রেষ্ঠত্ব ছিল ফেরেশতাদের উপরে, সেটার মূল মাপকাঠি সেখানে দেখুন, সেটা ছিল জ্ঞান সেখানে। এবং এটা আমরা যদি লাভ না করি, আমাদের মনুষ্যত্ব থাকবে না। এমনকি শুধু নয়, বরং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যারা জ্ঞান অর্জন করে না, তাদের আকলকে, তাদের চোখ, কান, অন্তরকে ব্যবহার করে না, তাদেরকে চতুষ্পদ জন্তু বা তার থেকে নিকৃষ্ট বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপর যে জ্ঞানগুলো, বিশেষ করে আমাদের জীবন চলার পথে আমাদের যেটুকু নিজের জীবনের জন্য প্রয়োজন, দিন মানার জন্য যে জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলোই কিন্তু শেখানোর ব্যবস্থা, যেগুলো আপনি শুধুমাত্র খুতবা বা হালাকার মাধ্যমে পাবেন না। এই জন্য এই অনুরোধটুকু রাখছি আপনাদেরকে, যদি সুযোগ হয় আপনাদের সুযোগ করার চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে ব্যস্ততা আছে আমাদের জীবনে সবারই। কারণ আমরা কর্মজীবী, বিশেষ করে যারা আছি, তাদের সময় বের করাটা কঠিন হতে পারে, কিন্তু এরপরেও বের করতে হবে। এটা মানুষের কাছে জবাবদিহিতা আমরা করতে পারবো যদি সময় আমরা না পাই। মানুষকে বোঝাতে পারবো যে আমার ব্যস্ততা আছে। আল্লাহ তাআলার ক্ষেত্রে কতটুকু বোঝাতে পারবো, সেটাই সব থেকে বড় বিষয়। আল্লাহ তাআলাকে কতটুকু জবাব দিতে পারবো, কতটুকু তিনি মানবেন আমার কথা। আল্লাহ তাআলা যদি, এই যে জানাজা পড়লাম কালকে, আমরা উদাহরণস্বরূপ বলছি আপনাদেরকে, জানাজা পড়লাম, জানাজাতে একটা দোয়া পড়তে হয়, এটাও আমরা জানি কিনা আল্লাহ ভালো জানেন। জানাজাতে একটা দোয়া আছে মৃত ব্যক্তির জন্য, তো দোয়াটা আমরা কতজন জানি? আসলে আদৌ প্রয়োজন? আমার জানা যায়, আজকে চিন্তা করুন, আজকে যদি আমি মারা যাই আর আমার পিছনে 500 মুসল্লি থাকে, তার মধ্যে 490 জনই জানাজার দোয়া জানে না, আমি কি এমন মুসল্লি চাইবো আমি মারা যাওয়ার পর? তা আমি না চাইলে আমি কিভাবে মৃত ব্যক্তির পিছনে জানাজা পড়ি, অথচ তার জন্য দোয়া করি না, আমি কিছুই পড়ি না। ওই আল্লাহ আকবার শুধু পিছনে করলে হবে? দোয়াটা তো কমপক্ষে শেখা যায়। এই যে এরকম মৌলিক কিছু বিষয় আছে, আমি উদাহরণ দিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে, যেগুলো বিষয়ে আমাদের গুরুত্ব নেই, গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, দিনের জ্ঞান অর্জন করার চেষ্টা করি। দ্বিতীয় বিষয় হলো খুতবাতে। এই খুতবাগুলো দেখুন, আমাদের খতিব সাহেবরা কিন্তু দূর থেকে আসেন তারা খুতবা দেওয়ার জন্য, তো একটু গুরুত্ব সহকারে নেওয়া উচিত। আমাদের শুক্রবারের দিন, এদিন তো ছুটি বেশিরভাগই, এদিনে আমাদের দোকানপাটও ব্যবসাও আমরা উচিত হচ্ছে যে হালকা করে দেওয়া সব কিছু। সপ্তাহে একটা দিন আমরা কি একটু আগে আসতে পারি না? আমরা আসি একবারে শেষ মুহূর্তে, দ্বিতীয় খুতবা যখন চলে তখন টার্গেট করে আসি। আবার এসে যদি ইমাম সাহেব একটু খুতবা লম্বা করে ফেলে, তখন এসে দলিল দিই যে আপনারা খুতবা কেন লম্বা করেন, আল্লাহ রাসূল খুতবা সংক্ষিপ্ত করতেন, নামাজ দীর্ঘ করতেন। আমার ধারণা যারা প্রথমে আসে শুরু থেকে, তারা কোনোদিনই অভিযোগ করে না। সবগুলো পিছনে যারা আসে, তাদের উদ্দেশ্য হয় যে আমি যাব আর জুমার সালাতটা শুরু হবে, ব্যাস, এরপর সালাম ফিরাবে আর দৌড় দিয়ে চলে আসবো। তাদের অভিযোগ বেশি এসব বিষয়ে। সম্মানিত উপস্থিতি, হয়তো একটু কঠিন করে বলছি, মনে কষ্ট নেবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমাদের দায়িত্ব। আপনি জুমায় আসলেন, ঠিক আছে, আপনার জিম্মায় থাকলো না, সালাদটা পেয়েছেন, আপনার জিম্মায় থাকলো না জুমার সালাদটা, কিন্তু আপনি তো অন্তর্ভুক্ত হতে পারলেন না। ফেরেশতারা তো যারা আসেন তাদেরকে লিপিবদ্ধ করেন যারা আজান পর্যন্ত, আজান খতিব সাহেব মেম্বারে উঠে গেলে সুযোগ বন্ধ। তাহলে আমি কেন বঞ্চিত হব বাড়িতে বসে থেকে? এটা কেন বঞ্চিত হব? তাহলে এখানে আমি কিছু জ্ঞান অর্জন থেকেও বঞ্চিত হচ্ছি। খুতবা এটা কিন্তু একটা ইবাদতও বটে, শুধুমাত্র এটা বক্তব্য না যে ওয়াজ করবে আমি ওয়াজ শুনবো না, এটা না, এটা একটা ইবাদতও। এবং এসে খুতবার আদব রক্ষা করা। যদি
আগেই আসতে অনুরোধ করবো আপনাদেরকে, যাতে 2 রাকাত সালাত পড়ে এখানে অপেক্ষা করতে পারেন। যদি একটু দেরিও হয়ে যায়, 2 রাকাত সালাত পড়ে আপনি বসে খুতবা শুনবেন মনোযোগের সাথে। কোনো কথা বলা যাবে না। ওয়াজ মাহফিলে কথা বলা যায়, বাইরে দোকানপাটে বসে চানাচুর খাওয়া যায়, চা খাওয়া যায়। খুতবা কিন্তু এমন বিষয় না, খুতবার সাথে যেন তুলনা না হয়। বোনদেরকেও বলছি, কারণ বোনদের মধ্যে কথাবার্তা বলার একটা শুনেছি, যেরকম কথাবার্তা বলে তারা। খুতবার সময় চলবে না, মোটেই না। কেউ কথা বললে তাকে চুপ করো এটা বলাও নিষেধ। কেউ কথা বলে, খতিব সাহেব তাকে নিষেধ করবে, আপনি খুব হলে ইশারা করতে পারেন, বা দায়িত্বশীলরা বলবে, কিন্তু আমরা নিজেরাও বলতে পারবো না যে চুপ করো, যেখানে চুপ করো বলা যাবে না। এবং হাদিসে স্পষ্টভাবে, হাদিস দ্বারা প্রমাণিত যে জুমার সব বাতিল। এমনকি কোনো কোনো হাদিসে গাধার সাথে তুলনা করা হয়েছে যারা জুমার দিনে এসে কথা বলে। সুতরাং খুতবাটাকে একটু গুরুত্ব সহকারে নেওয়া উচিত আমাদের প্রত্যেকের, যাতে এটা আমাদের নিজেদের কল্যাণের জন্য। আমাদের কোনো লাভ নেই, কোনো ক্ষতিও নেই এখানে যদি আপনি দেরি করে আসেন। অনুরোধ থাকবে, মাত্র আধা ঘন্টা 30 মিনিট বা 40 মিনিট একটু আগে আসার চেষ্টা করবেন সবাই, অনুরোধ থাকলো। তৃতীয় বিষয় হলো, শাবান মাস শুরু হতে যাচ্ছে, এ সপ্তাহে শুরু হবে ইনশাল্লাহ। এই মাসের কিন্তু গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রমাদান ছাড়া পরিপূর্ণ মাস সিয়াম পালন করতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার শাবান মাসে যত সিয়াম পালন করতেন, অন্য মাসে তিনি এত সিয়াম পালন করতেন না। আবার কোনো কোনো হাদিসে এসছে যে তিনি শাবানের কিছুদিন বাদ দিয়ে প্রতিদিনই তিনি সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। এই জন্য শাবানের শুরু থেকেই আমরা চেষ্টা করব, এবং এটা রমাদানের প্রস্তুতিও হবে। রমাদানের প্রস্তুতিও হয়ে গেল এটা। আমরা সিয়াম পালন করার চেষ্টা করব যথাসাধ্য। কমপক্ষে সোমবার, বৃহস্পতিবার যদি এই 2 দিনও পারি, আমরা চেষ্টা করব। প্রতিদিন আপনি রাখতে পারবেন, শুক্র শনি কোনো নাই। শাবানের শুরু থেকে আপনি যে কোনো দিন আপনি সিয়াম পালন করতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, যালিকা শাহরুন ইউরফাউ ফীহিল আমাল তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি ভালোবাসি যে আমার আমলটা আল্লাহ তাআলার কাছে যাতে সিয়াম অবস্থায় উত্তোলন করা হয়, পেশ করা হয়। সুতরাং মাস, দেখুন, আমল পেশ করার কয়েকটা প্রকার আছে। দৈনিক, যেটা আমরা জানি ফজরের সময়, আসরের সময়, আর মৃত্যুর সময়, এটা তো আমরা জানি। আবার দেখুন তাহলে বাৎসরিক, বছরের এই যে এই মাসে শাবান মাসের কথা আল্লাহ রাসূল বলেছে যে এই মাসে আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তো এই মাসটা আমরা গুরুত্ব সহকারে নিব, এবং এই সিয়াম কিন্তু নির্দিষ্ট কোনো দিনের সাথে নয়, নির্দিষ্ট কোনো দিনের সাথে যাতে সম্পৃক্ত না করি। এ বিষয়ে আশা করি যে পরবর্তীতে খুতবায় হয়তো আলোচনা হবে। আমি শুধু বলবো যে যেহেতু আগামী শুক্রবারের আগেই এই শাবান মাস শুরু হচ্ছে, আমরা যারা এই মাসের ফজিলত চাই, আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করতে চাই, তাদের জন্য সুযোগ আছে প্রথম দিন থেকে সিয়াম পালন করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফায়ে রাশিদিন والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب النبيين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. اللهم اغفر لنا وارحمنا وأعتق رقابنا من النار. اللهم اغفر لنا وارحمنا وأعتق رقابنا من النار. আমরা দোয়া করবো আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের জন্য আন্তরিকভাবে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। অনেকে বিপদগ্রস্ত আছেন আমাদের ভাইদের মধ্যে বিভিন্নভাবে, আল্লাহ যেন তাদের বিপদকে দূর করে দেন। যারা মারা গেছেন আন্তরিকভাবে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, কবরে আযাব থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইবাদাল্লাহ ইরহামুকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম। লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লাম।